সকালবেলা ঘুম থেকে উঠে ছোট্ট এই দোয়াটা 5 বার পাঠ করুন। টাকা পয়সা, ধন সম্পদ, রিজিক আপনার কাছে ছুটে চলে আসবে। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। সবাই একবার পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন। আপনার একটা শেয়ারে লক্ষ লক্ষ মানুষ তওবা পাঠ করার সুযোগ পাবে। আপনি পাবেন অসংখ্য অগণিত নেকি ইনশাআল্লাহ। কেউ যদি শুক্রবার জুমার দিন আল্লাহ তাআলার এই নামটি 21 বার পাঠ করে তার কাছে রিজিক আসতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুম্মার দিনের সবথেকে ফজিলতময় আমল হচ্ছে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। জুম্মার দিন আসরের নামাজের পর একটি আমল করুন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবে। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজের পর এই দোয়াটি এক বসতে 80 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের 80 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন, 80 গুণ রিজিক বৃদ্ধি করে দিবেন, 80 গুণ সম্মান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। দাঁড়ান ভাই, কেউ উপরে সরিয়ে দিবেন না। গুরুত্বপূর্ণ ফজিলতময় কিছু দোয়া অবশ্যই পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন। আপনার শেয়ারে লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ইসমে আজমের উসিলায় দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। যদি সে কিছু চায় আল্লাহ তাআলা তার সেই ইচ্ছা পূরণ করবে। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। যদি কোনো ব্যক্তি টানা 40 দিন 40 বার করে আল্লাহ তাআলার এই নামটি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এত সম্মানীয় করবে যে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই তাকে সম্মান করবে ইনশাআল্লাহ। শেয়ার করে দিবেন। প্রতিদিন রাতে যদি এই আমলসমূহ করতে পারেন আল্লাহ তাআলা আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবে। এত পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা দান করবে যে কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। অবশ্যই সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। রাতে ঘুমানোর আগে এই দোয়াটি 33 বার পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনার যে কোনো সমস্যা দূর হবে, যে কোনো ইচ্ছা পূরণ হবে। ফজরের সুন্নতের পর এই দোয়াটা 100 বার পাঠ করে ফরজ নামাজের আগে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার ওই দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া 11 বার করে পাঠ করবে তার জীবনে কোনো অভাব থাকবে না। অভাব যদি থেকেও তাকে আল্লাহ তাআলা তার সকল অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই দোয়া বেশি বেশি পাঠ করো, এটি জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী ও নেককার সন্তান লাভের দোয়া নিজে শিখবেন, শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন। এটা আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই দোয়া 40 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার 40 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ইয়া খালিকু ইয়া খালিকু ইয়া খালিকু। সবাই একবার আমিন লিখে যাবেন। হে আল্লাহ, আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলায় আমাদের সকলকে সফলতা দান করে দিন, আমিন। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই দুরূদ পাঠ করবে কিয়ামতের দিন আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। দাঁড়ান ভাই, 1 মিনিটে লক্ষ লক্ষ নেকি পাবেন। একটিবার পাঠ করুন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখুন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ। ঘুমের পূর্বে যে সকল দোয়া পাঠ করবেন অবশ্যই নিজে পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে অবশ্যই দোয়া পাঠ করবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে লক্ষ লক্ষ মানুষ এই দোয়া পাঠ করার সুযোগ পাবে। এতে আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। ইয়া জব্বারু, মাথার উপর ডান হাত রেখে 21 বার পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার সকল শত্রুকে নিজে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়া বাতিনু, পেটের উপর ডান হাত রেখে 21 বার পাঠ করবেন, আল্লাহর রহমতে আপনার পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
হঠাৎ পেটে ব্যথা করলেও এই আমল করবেন, সাথে সাথে ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ। অন্তরকে পাপ কাজ থেকে বিরত রাখার দোয়া নিজে শিখবেন, শেয়ার করে অপর ভাইকে শেখার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ।